হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা দেবনাথ। তো আগে ছিল দে, এখন হয়েছি দেবনাথ। এখন বলে না, আমি প্রথম থেকেই দেবনাথ ছিলাম, হয়ে গেছে দে। তো কোনো অসুবিধা নেই, আমার টাইটেলটা আমি চেঞ্জ করেছি বলে এটা তো কোনো ব্যাপার নেই। তো আজকে শুভ সকালে, এখন প্রায় 10টা বেজে গেছে। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু একটু প্রবলেম হয়েছে, এইখানে একটা ব্যথা হয়েছে, একটু ব্যথা ব্যথা করছে। যাক, এমনি ভালো আছে। আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখন একটু একটু করে ব্লগ করার চেষ্টা করছি, শর্ট মানে ব্লগগুলো। এই দেখো, ঘরে বসেই আছি, কোনো কাজ নেই। বাইরে একটু আবহাওয়াটা সকালবেলা ভালো ছিল, বেশ সুন্দর সকাল ছিল। আর এখান থেকে না, আমি তোমার যেদিনকে আকাশ ভাবে পরিষ্কার থাকে তোমাদেরকে একটুখানি পাহাড়গুলো দেখাবো। আর যখনই দেখাতে যাই তখনই দেখি ওই সাইড দিয়ে দেখছি হালকা করে মেঘটা চলে আসলেই খুব মুশকিল। তা মেঘলা হয়ে গেছিলো দেখে আর দেখাতে পারলাম না, নাহলে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর সত্যি কথা বলতে, এখান থেকে যখন পাহাড়টা খুব সকালবেলা, বিশেষ করে শীতের সময়টা না, যখন প্রথম শীতগুলো পড়ে, পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। তো সেই রকম ভিডিওগুলো তোমাদের অবশ্যই মানে দেখাবো, তো অবশ্যই শেয়ার তো করবোই। সেই দিনের অপেক্ষায় বেশি না, আর 1-1.5 মাস পর থেকেই সেটা হবে। তো তো যাই হোক না কেন, তো এখন বসে রয়েছি। আজকে হলো তোমার বৃহস্পতিবার। তো সকাল সকাল তো আমরা এমনিতেও স্নান টান হয়ে যায়, বসে রয়েছি। আর রান্না বান্না তো মাই করে। চলো, ওইদিকে আমি আবার ডিম সিদ্ধ বসিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে 4টে ডিম সিদ্ধ বসিয়েছি। মানে ডিম সিদ্ধ খাবো বলে সকালে ভাত এসে, তার এখানে তো মা রান্না করে সব রেখেই দিয়েছে, সমস্ত কিছু রান্না আছে। সকালে রুটি হয়েছিল, রুটি তরকারি, রুটি আর আলুর দম খেয়েছি। ওটা সকালবেলা হয়ে গেছে। আর যেহেতু আমি বেশি খেতে পারি না, থেকে অল্প অল্প করে খাই দেখে রয়েছে। তো ভাত আমি 10:30-11টার দিকে ভাত খাবো। তো তো এখন বাসনগুলো গুছানো হয়নি, একটু একটু করে গুছাবো। চলো, এই ঘরের মধ্যেই বসে আছি। তুই কি করছিস? তো এখন এই পর্যন্ত থাক, আবার পরে তোমাদের সামনে ক্যামেরা অন করে আসবো। আর যেহেতু ভিডিওগুলো বেশি বড় করব না, ছোট ছোট করারই চেষ্টা করব। আর তোমরা ছোট ছোট করবো তোমাদের জন্য, যাতে তোমরা পুরোটা দেখতে পারো। তো এখন আসছি, আবার পরে আসবো। ফ্রেন্ড, গুড ইভিনিং, চলে আসলাম আবার তোমাদের সামনে ক্যামেরা অন করে। তো এখন প্রায় কটা বাজছে, আচ্ছা 6টা 10 বাজে এখন। তো আমি এতক্ষণ পর ক্যামেরা অন করলাম, আর সারাদিনে আর ক্যামেরা অন করি সে সকালবেলা কথা বলার পরে। আর কথাটা তো বলা হয়নি। তো একটু ঘুমিয়েছিলাম, বেশি ঘুমাইনি, জাস্ট একটুখানি ঘুমিয়েছিলাম। আর দুই মেয়ে, মানে দিদির মেয়েও যেহেতু দিনের বেলা এখানে থাকে, তো ওরা দুজনে গেছে টিউশন পড়তে, বিকেলে 5:30 থেকে টিউশন আছে, সকালেও পড়িয়েছে, আজকে বিকেলেও পড়াচ্ছে। তো আমি আর ঘরের মধ্যে একা একা বসে রয়েছি, কী করবো। ওই দেখো, ওইদিকে দরজার মধ্যে দিয়ে ভেতরে বসে আছি। রান্নাঘরের দরজা বন্ধ করা আছে, ঘরের দরজা মানে ঘরটা খোলা আছে। আর এই দেখো, জানলা দিয়ে দেখতে পাচ্ছি, এখনও সন্ধে হবে। তাই তোমাদেরকে গুড ইভিনিং জানিয়ে তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম। তোমাদের সারাটা দিন কেমন কাটলো? আমার সারাটা দিন আজ একটু শুয়েছিলাম, আর তার থেকে বেশি গল্প করেছি। পাশের বাড়ির, মানে পাশের এই ঘরেই বৌদি থাকে, বৌদির সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। গল্প করার পরে এখন মনে হলো যে আমাকে কিছু খেতে হবে। তাও মা আমাকে ফোন করে আর কি বলে দিল। তো আমি এখানে 1 গ্লাস হরলিক্স বানিয়ে নিয়েছি, তো হরলিক্সটা খাবো। আর ওরা সব আবার দুপুরবেলা বিকেলবেলা আর কি টিফিন করে ওদেরকে পাঠিয়েছিলাম। ওরা আজকে তরকারি মুড়ি খেয়ে গেল আর কি। সকালে রুটি আলুর দম আর আলুর তরকারি করেছিল, কারণ আলুর দমটা আমার মেয়ে খাবে না বললো, তো আলুর তরকারি করেছিল। তো তখন খেয়ে দেখছি আলুর দমটা ভালো হয়েছে, তো আলুর তরকারি দিয়ে রুটি খেয়েছিল। আর আলুর তরকারিটা ছিল, তাই বিকেলবেলা ওটা দিয়ে ওরা মুড়ি খেয়ে টিফিন মানে পড়তে গেলো 2 বোন। তো আমি বসে আছি, হরলিক্সটা একটু ঠান্ডা হোক, খাবো। আর বরং তোমার সঙ্গে একটু ক্যামেরা অন করে। আর দেখো, আজকে এখানে সকালের দিকে বৃষ্টি হতে যাবে, জামা কাপড়গুলো সব মেলা রয়েছে এখানে। হ্যাঁ, আর যেহেতু দেখো মাদের যেহেতু এটা ভাড়া বাড়ি, তো তো 2টো রুম নয়, একটা রান্নাঘর একটা ঘর। তো একটু অসুবিধা হয়, চারিদিকে যদি জামা কাপড় অগোছালো থাকে, তোমরা কিছু ভেবো না যে গোছগাছ করে রাখে না, একদমই নয়। চলো, তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই। এই ছোট্ট ঘরেও একটু গুছিয়ে রাখার চেষ্টা করা হয়, গুছিয়ে কিন্তু রাখাই আছে, ঠিক আছে। তো গুছিয়ে রাখা যতটুকু সম্ভব একটা ঘরের মধ্যে গুছিয়ে রাখারই চেষ্টা করা হয়। আর যেহেতু খাটটা ছোটো, মাদের দুজনা মানে শোয়ার মতন। তো আর এই দেখো বারান্দায় যে আর এখানে তো বাবার ব্যবসার এই ওপরে কিছু রাখা আছে, আর নিচে রাখা আছে, নিচে অনেকে রাখা আছে, আর বাইরে গাড়ি আছে, গাড়িতে অনেকে রাখা হয়েছে। তো ওটা যেহেতু রান্নাঘর, মানে এখান দিয়ে ঠিক আছে। চলো, তোমাদের তো
দেখিয়ে দিই অনেকদিন পর যেহেতু আমি ভিডিওটা করছি, যারা অন্ধকার আছে লাইটটা জ্বালায়। তো এই দেখো লাইটটা জ্বালিয়েছি, ওখানে গ্যাস ম্যাস সব রাখা আছে, সব ঠিকঠাক করে রাখা আছে। আমি শুধু বিকালবেলা উঠে ঘর ঝাড় দিলাম, দুটো জামা কাপড় ছিল সেগুলো মেলে টেলে দিয়ে জলগুলো ভরে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এই দেখো দরজা পুরো বন্ধ আছে, ঠিক আছে, দরজা বন্ধ রয়েছে। আর আমি এই ঘরে রয়েছি, ঠিক আছে। তো চলো, আর আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এই ছোটো ছোটো করে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবে না। আমার পাশে থেকো, তোমাদের পাশে তো আমি আছি। আর দেখো তোমরা কেউ কিছু মনে করো না, যারা আমার পাশে আছে তাদের ভিডিওগুলো কেন দেখি না অনেকে বলে, কিন্তু সেটা নয়, আমি একটু সময়টা একটু কম পাচ্ছি। তো যখনই সময় পাবো আমি অবশ্যই দেখার চেষ্টা করবো। আর এই যেহেতু সন্ধে হয়ে আসবে, তাই তোমাদের সবাইকে আজকে দেখো এই ঠাকুরগুলোকে দেখালাম। এখানে যেহেতু ভাড়া বাড়ি, এখানে তো ঠাকুর পাতে না, মানে পাতা হয় না ঠিক মতো, পুজো করা হবে না, ওই জন্যই এই দেখো ঠাকুরের এখানে মানে যে ফটোগুলো রাখা আছে। তো ঠাকুরের আজকে ফটো দিয়ে তোমাদের এই ছোট্ট ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ছোটোখাটো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।